তো আপনাদের ধর্ণা মঞ্চ ছিল, সেই ধর্ণা মঞ্চকে উপেক্ষা করে পুলিশের সাথে এই যে ধস্তাধস্তি, পুলিশের যে দ্বিচারিতাকে নিয়ে কি বলবেন? আমি চরম বিরোধিতা করছি এবং এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশ মন্ত্রীও বটে, আমি তাকে তীব্র ভাষায় ধিক্কার ও নিন্দা জানাই এই জঘন্য কাজ করার জন্য। আজকে কি হচ্ছিল, বাংলা সহ ভারতবর্ষের যে ওয়াকফ বিল যেটা পাশ করেছে গায়ের জোরে বিজেপি, নরেন্দ্র মোদী, অমিত শাহ 126 125 নম্বর 125 নম্বর যে ধারাকে ভায়োলেন্স করে গায়ের জোরে যে ওয়াকফ বিল পাশ করেছে, এই বিলের বিরুদ্ধে শুধু ভারতবর্ষ জুড়ে, শুধু বাংলায় নয়, ভারতবর্ষ জুড়ে বিজেপি শাসিত রাজ্যেও লক্ষ লক্ষ মানুষ নিয়ে হিন্দু, মুসলিম, শিখ, আদিবাসী, জৈন সমস্ত সম্প্রদায়ের মানুষ এই বিলের বিরুদ্ধে আন্দোলন করছে। আর আজকে এই বাংলায় যেখানে 40% মুসলিম বাস করে, যে মুসলিমরা 98% ভোট এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে। কিভাবে? আপনারা জানেন 2011 সালে যে পটভূমি পরিবর্তন হয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেতার পরে প্রথমে টিভির সামনে এসে বলেছিল যে আমি জিতবো ঠিকই, কিন্তু এত ভোটে জিতবো আমি ভাবিনি। এই জেতার পিছনে সংখ্যালঘুদের বড় হাত আমার মাথার উপরে ছিল বলেই আমি আজকে জিতেছি। সেই সময় 2011 সালে বলেছিল। আর আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মুসলমানদের যখন পায়ের তলার মাটি সরে যাচ্ছে, তাদের কবরস্থান, তাদের জীবন জীবিকা, তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের একটা তকমা দেওয়ার চিন্তা ভাবনা করছে, এই কালো কানুন বিল যে বিজেপি সরকার লাগু করেছে এর বিরুদ্ধে বাংলায় আন্দোলন হবে। দিদির বিরুদ্ধে তো নয়, তাহলে দিদি কেন করতে দিচ্ছে না? তার মানে বুঝতে হবে ডাল মে কুছ কালা হয়, দিদি মোদি এক হয়। বাংলার মানুষ জেনে গেছে, আরো আরেকবার জেনে গেল। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, তিনি পুলিশ মন্ত্রীও বটে, তার নির্দেশে আজকে শান্তিপ্রিয় ধর্ণা মঞ্চে পুলিশ গিয়ে যেভাবে অকথ্য অত্যাচার করে, লাঠিপেটা করে আমাদের নেতাদেরও টানতে টানতে পিজন ভ্যানে তুলে নিয়ে গেছে। শুধু আইএসএফ এর বিষয় ছিল না তো, ওটা এখানে পলিটিক্যাল, নন পলিটিক্যাল, সমাজসেবক থেকে সমস্ত নেতৃত্বরা ছিল। তাদের সঙ্গে যেই অসভ্য আচরণ করলো এই মুখ্যমন্ত্রী, তার খেসারত মুখ্যমন্ত্রীকে দিতে হবে। আপনাদের মাধ্যমে এই বাংলার সৌবুদ্ধি সম্পন্ন সমস্ত সম্প্রদায়ের কাছে করজোড়ে নিবেদন করব যে ভাইরা, আপনারা এখনো বুঝুন 2024-এ আপনারা আপনাদের ভোট নিজে দিয়ে ওই নরখাদক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত শাহ, নরেন্দ্র মোদী এই বিজেপিকে বাংলা থেকে তাড়িয়ে বঙ্গোপসাগরে ফেলে দেন। আমি আপনাদের মাধ্যমে বাংলার জনগণের কাছে বলতে চাই। সাথে সাথে এটা বলতে চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আজকে সন্ধ্যার মধ্যে যদি এই সমস্ত নেতৃত্বদের না ছেড়ে দেওয়া হয়, আমরা কিন্তু বাংলায় গণতান্ত্রিকভাবে বাংলায় প্রত্যেকটা জায়গায় রাস্তা অবরোধ থেকে শুরু করে আমাদের যেটা করণীয় আমরা করব। দেখি মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা পুলিশ আছে, দেখি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কতটা গুলি বন্দুক আছে, আমরা দেখতে চাই। আমাদের দেহে যতগুণ রক্ত থাকবে আমরা সংবিধানকে সামনে রেখে এই বাংলা জুড়ে গণ আন্দোলন শুরু করব। আচ্ছা, গতকালকে আমরা আরেকটা জিনিস দেখেছি, যেভাবে বিকাশ ভবনে মানে স্টুডেন্ট, মানে যারা পরীক্ষার্থী তাদের 26 সালে তাদের উপরে যে অত্যাচার, সেটাকে কি বলবেন? চরম নারকীয় ঘটনা। আজকে মাস্টারমশাইরা তো মানুষ গড়ার কারিগর, তাদের সঙ্গে চিটিং করে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে এত পরিমাণ ভেজাল ঢুকিয়েছে, টাকা নিয়ে চাকরি দিয়েছে অযোগ্যদের। আজকে যোগ্যরা মার খাচ্ছে, যোগ্যরা রাস্তায়। তাদেরকে পুলিশ যে হারে, এর আগে আপনারা দেখেছেন, আপনাদের মাধ্যমে বাংলার মানুষ দেখেছে, যে হারে পিটিয়েছে মাস্টারদের, ভাবা যাবে না। মেরে পা ভেঙে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে। এই চরম এই নোংরামির জন্যে মুখ্যমন্ত্রীকে আরও একবার আমি তীব্র ভাষায় ধিক্কার নিন্দা জানাই। এবং করতে আবার বলে দিয়েছে এই 26,000 চাকরি একেবারেই চলে গেল, এদেরকে আবার পরীক্ষায় বসতে হবে। ভাবতে পারেন আজকে স্যার এই চর মুখ্যমন্ত্রীর জন্য আজকে এরা বিপদে পড়েছে। এনারা যদি সেইগুলো সাবমিট করে, কোনটা আসল আর কোনটা নকল বেরিয়ে যাবে। মুখ্যমন্ত্রী সব জানে। আমি বলতে চাই মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করুন, মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করে 3rd ডিগ্রি অ্যাপ্লাই করলে ঠিক বেরিয়ে আসবে।
26,000-এর মধ্যে কতটা ভেজাল আছে আর কতটা ভালো আছে। কারণ মুখ্যমন্ত্রী বলে তাই উনি ছাড় পেয়ে যাবে। আইন শুধু সাধারণ মানুষের জন্য। হ্যাঁ, আজকে বাংলায় অত্যাচার চলছে, লুট চলছে, খুন ধর্ষণ। আজ আর্যগণের যে বোনটা চিন্তা করতে পেয়েছে বিচার। শুভেন্দু ওইদিকে হিন্দু ভাই ভাই মারাচ্ছে। আজকে আমার আর্যগণের যে বোনটা, ও কি হিন্দু না? ও বিচারটা পায় না কেন? পারে না। আজকে এই বিচারটা পাচ্ছে না কেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই ধর্ষকদের বিরুদ্ধে, ওই ধর্ষকদের পক্ষে 12টা উকিল লাগিয়েছে, হাই উকিল লাগিয়েছে কোর্টে ওই ধর্ষকদের বাঁচানোর জন্য, এবং হাজার হাজার কোটি টাকা নষ্ট করছে ওই ধর্ষকদের বাঁচানোর জন্য। শুভেন্দু জানে না? শুভেন্দুর বাপ মোদি জানে না? কেন আর্যগণের মেয়েটা কি হিন্দু না? হিন্দু ভাই ভাই মারাচ্ছ, ওর বিচারটা দিতে পারো না? কেন দিচ্ছ না? এই দাদার মোদি সেটিং আছে, শুভেন্দু মমতা নরেন্দ্র মোদী অমিত শাহের সেটিং আছে। এরা মানুষকে ডিভাইডেড করতে চায়। হিন্দুকে আলাদা করে দাও, মুসলিমকে আলাদা করে দাও, শিখ আদিবাসী জৈনকে আলাদা করে দাও, তাহলে ওদের গদি অটুট থাকবে। আর একত্রিত থাকলেই আন্দোলন করবে, ওদের গদি থাকবে না। এই ফ্যাসিবাদী নীতি নিয়ে চলছে, এর বিরুদ্ধেই এই আন্দোলন চলছে। এই জন্যই তো দিদির রাগ হচ্ছে। মোদির বিরুদ্ধে বললেই দিদির রাগ। কেন বুঝতে পারছেন? দাদা আর মোদি ঠিক আছে। দিদি যদি গন্ডগোল করে, দিদি আর ভাইপো জেলে ঢুকবে। এই নিজের বাঁচানোর জন্য, ভাইপোকে বাঁচানোর জন্য বাংলার মানুষকে বলি করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আপনাদের মাধ্যমে এই বাংলার সৌবুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষের কাছে করজোড়ে আবারও নিবেদন করছি, 2024-এ আপনারা আপনাদের ভোট জোটবদ্ধ হবে এই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে দিয়ে বাংলাকে আবার নতুন বাংলায় পরিণত করুন। এই ভারতবর্ষকে আবার একটা সুস্থ ভারতবর্ষ উপহার দিন। তা নইলে সামনের দিন সমূহ বিপদ। না আপনি সুরক্ষিত থাকবেন, না আমরা সুরক্ষিত থাকবো। আমরা কেউ সুরক্ষিত থাকবো না যতক্ষণ মোদি আর মমতা থাকবে ক্ষমতায়। আপনার নামটা? আমার নাম রফিকুল ইসলাম, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দেখুন।